তিনি গিয়ে বললেন, হাফসা মা আমার, তুই বলো তো একজন স্বামী ছাড়া নারী কতদিন স্বাভাবিক থাকতে পারে? 2 মাস। এরপরে সর্বোচ্চ 3 মাস। ভোর হওয়ার সাথে সাথে ওই মরুর ভিতরে যে নারীর কণ্ঠে গতকালকে আওয়াজ শুনেছে, তার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার জন্য ফরমান জারি করে দিলেন। আর রাষ্ট্রের ভিতরে জানিয়ে দিলেন সমস্ত সেনাপতির 3 মাসের পরেই ছুটি বাধ্যতামূলক। চিৎকার করবেন আল্লাহু আকবার। এই তো মুসলিম শাসন, এই তো তাদের শাসন ব্যবস্থা। তাদের শাসন ব্যবস্থা দয়ায় ভরা, মায়ায় ভরা, মানুষকে ইজ্জত দেয়, শোষণ করার জন্য না। এক একটা জায়গা দখল হওয়ার পরে রোম এবং পারস্যের মানুষগুলো নারীকে হত্যা করে, পুরুষকে হত্যা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, খবরদার, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল। মানুষের মন জয় করতে গেলে হত্যা দিয়ে হবে না, মানুষের কাছে যাও। খবরদার, নারীর গায়ে হাত দিবে না, রাসূল নিষেধ করেছেন। শিশুর গায়ে হাত দিবে না, রাসূল নিষেধ করেছেন। বাসাবাড়ি আক্রমণ করবে না, রাসূল নিষেধ করেছেন। সেখানে যাও, তাদের কাছে যাও, তাদের অভাব পূরণ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তাদের সমস্যাগুলো কোথায়। তাদের সমস্যা যদি সমাধান করতে পারো তবে মানুষ তোমাদের গ্রহণ করবে। আর যদি না হয়, এক জালিম থেকে আরেক জালিমে যদি চলে যায়, মানুষ তোমাদেরকে প্রশ্রয় দিবে না, তোমাদের ভালোবাসবে না। এই ফরমানগুলো সবসময় রাষ্ট্রীয় ফরমান হিসাবে আল্লাহ রাসূলের 4 জন খলিফা রাষ্ট্রের প্রত্যেকটা গভর্নরের কাছে জানিয়ে দিয়েছেন। চিল্লায় একবার বলুন আল্লাহু আকবার। কোথায় সেই শাসন? এখানে যে বলেছে টপিকটা দেওয়া আছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট বলা তো খুব কঠিন। খোলাফায়ে রাশেদার সিরাফটাও বাংলাদেশে নাই। আজকে এখানে ধর্ম উপদেষ্টা এসেছিলেন। প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়গুলোতে আজকে ললিত কলা শুরু হয়েছে, গানের শিক্ষক। এমনি নাচনি মুড়ি, তার উপরে কি ঢোলের বাড়ি। আমার দেশে মুসলিম মেয়েরা এখন আর হিজাব করতে পছন্দ করে না, এখন আর লম্বা জামা গায়ে দিতে চায় না। আজকে উদারতার নাম দিয়ে, মানবিকতার নাম দিয়ে, মানবতাবোধের নাম দিয়ে আস্তে 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 যখন দেউলিয়ার দিকে যাচ্ছে আমাদের চরিত্রগুলো, সেই জায়গাতে ললিত করার নাম দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। যেই দেশে মুসলমানের আজানে ভোর হয়, যেই দেশে আজানের পরে আবার মানুষ নামাজের পরে ঘুমিয়ে যায়, সেই মুসলমানের এই ছোট্ট একটা সোনার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, সাহাবায়ে আজমাইনদের ভিতরে কেউ আগমনকারী এই বাংলাদেশ, সম্ভাবনা এই বাংলাদেশ, ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্র পরিচালনার এই বাংলাদেশ, এই বাংলাদেশের চুরির এই মাহফিল থেকে আমরা বলতে চাই, খবরদার, একটা আমার বাংলাদেশের শিক্ষাঙ্গনের কোন সঙ্গীতের শিল্পী আমরা দেখতে চাই না। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষক দেখতে চাই। আমরা বিগত 16 বছর ইসলাম ধর্ম শিক্ষাকে যেমন গতানুগতিক শিক্ষায় পরিণত করে দিয়ে ইসলাম শিক্ষাকে গণকাতরে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা ইসলামী শিক্ষার শিক্ষকদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখতে চাই। কম্পালসরি সাবজেক্ট হিসেবে আমরা দেখতে চাই। আমরা ইমামদের সম্মান দেখতে চাই। আমরা ইমামদের হাতে এলাকার ক্ষমতা দেখতে চাই। আমরা বাইতুল মোকাররমের ইমামকে এই দেশের ধর্ম উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখতে চাই। এইগুলো যতদিন না হবে, খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ও বর্তমান প্রেক্ষাপট। খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ও বর্তমান প্রেক্ষাপট, এই বিষয়ে এখন আলোচনা উপস্থাপন করবেন ডক্টর মাওলানা শহীদুল হক সাহেব, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سبق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا اللهم صل على مولانا محمد وعلى سيدنا وشيخ مشوق محمد وشيخ مشوق محمد بشيد الجمال مثال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ চট্টগ্রাম লোহাগড়ার শাহমনি সিরাত ময়দানে আয়োজিত 19 দিনব্যাপী 55তম আন্তর্জাতিক
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের 16তম দিবাগত রজনীতে আয়োজিত আজকের সন্ধ্যাকালীন অধিবেশনের মহতারাম মোকাররম সভাপতি সদর জলসা উলামায়ে কিরাম, কারিউল কুরআন, হুফাজুল কুরআন, বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ, আইমায়ে মাসাজিদ, জাতি বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সমবেত দিনী ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ তুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আপনারা 19 দিনের আয়োজনের 16তম দিন পার করে এসেছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তা আলোচনা রেখেছেন। আমার জন্য একটি বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন, খোলাফায়ে রাশিদা শাসন ব্যবস্থা, বৈশিষ্ট্য ও বর্তমান প্রেক্ষাপট। সময় 1 ঘন্টা। নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচনা যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দান করলে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপরে অতীত আলোচনা হয়েছে। প্রায় প্রতি বছরই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আবার এই বিষয়ের কেন প্রয়োজন রয়েছে, কেন আবার এই বিষয়টি নিয়ে আমাদের সামনে আলোচনা দরকার? আসলে এই জন্য দরকার, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নাতকে, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করবে। এই যে ইত্তেবা, আল্লাহ রাসূলের নির্দেশনা, সোনালী দিনের অতীত, এগুলো আমাদের সামনে আলো নিয়ে হাজির হয়। সাহাবায়ে আজমাইন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, হলো কান নুজুম, তারকার আলো এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাজাম মুনীরা, তিনি হলেন চেরাগের আলো। চেরাগের আলো, বাতির আলো, মোমের আলো, একটা আলো থেকে কোটি কোটি আলো জ্বালানো যায়। এই আলো কোনোদিন ফুরায় না। সুবহানাল্লাহ বলেন। তার আলো থেকে আলো পাওয়া, যে মানুষগুলো পৃথিবীর সোনালী ইতিহাসে পাতায় নিজেদেরকে আলোকিত করে আলোকময় হয়ে আছে, তারাই হলেন নবী পরিবারের সাথে সংযুক্ত 4 জন শ্রেষ্ঠতম মানুষ। আপনারা তাদেরকে জানেন, তাদের সম্পর্কে শুনেছেন, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। আমি 4 জনের নাম বললাম, যদিও এখানে 10 জনের নাম আছে। তার মানে 4 জন সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4 জন সাহাবী বলেন, 4 জন সাহাবী জান্নাতি।
চরিত্র নিয়ে আর কেউ আসে না, আর আসবেও না। নবী জীবনের সাথে এই চারজন একেবারে আমরা যেমন জামা গায়ে যে শরীরের সাথে যুক্ত আছে, এই চারজনের সাথে নবীর জীবনটা এইভাবে যুক্ত আছে। সুবহানাল্লাহ। আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন, রাসূলের জীবনে চলার সঙ্গী ছিলেন। আবার তিনি রাসূলের সাথে কথা বুঝানো যায়। বয়স্কদের ভিতরে সবার আগে তিনি ইমান এনেছেন। আচ্ছা সত্য দিয়ে দেনা বিশাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে নবীজির 20 বছরের সম্পর্ক ছিল। তিনি আবার নবীজির আপন জামাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইমাম আনার ক্ষেত্রে চতুর্থ নম্বরে। ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই জিন্নুরাইন দুটি মেয়ে রাসূল তার হাতে তুলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও দেরিতে ইসলাম গ্রহণ করেছেন, তবুও লাউ কানা বা'দা নাবিয়্যিন লাকানা ওমর। এত বড় বিশ্বস্ত মানুষ, যার নবুয়তি সিলসিলা যদি বজায় রাখতে আল্লাহ রাসূল বলছেন, তাহলে সেটা ওমরের কাঁধে এসে পড়তো। সুবহানাল্লাহ। তিনিও নবীজির কি বলেন শ্বশুর। তাহলে এই যে চারজন মহামানব, পৃথিবীর আলোকিত মানুষ, এরা সবাই কাতেবে ওহী লিখতেন। সুবহানাল্লাহ বলেন। এরা চারজনই আবার কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনি তো আলোকিত মানুষের জন্য আসছেন, এদের থেকে তো নিতে হবে। এই চারজনই কোরআনের হাফেজ। এই চারজনই নবী পরিবারের সাথে যুক্ত। এই চারজনই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই চারজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে সবার আগে যেই জিনিসটা সবচেয়ে বেশি মেনে নিয়েছেন, সেটা হলো তাদের জীবন চলবে কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিবেষ্টিত হয়ে। সুবহানাল্লাহ। এই চারজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছিলেন, সেই রাষ্ট্রীয় দায়িত্বগুলো নিয়েই মূলত চার খলিফার জীবন এবং কর্ম আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা ولا تكن للخائنين خصيما। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনার উপর সত্য কিতাব নাযিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। এটাই ছিল চারজন খলিফা খিলাফতের মূলনীতি। তাদের জীবনের সামনে সবার আগে ছিল আল কোরআন, তারপরে ছিল নবীর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাক
তোমরা আঁকড়ে ধরবা, তাহলে তোমরা পথ হারা হবা না। এটা আমরা জানি। কি কি সে দুটো? আল্লাহ, কোরআন, আর একটা কি নবীর হাদিস, সুন্নাহ। সুন্নাহ মূলত হাদিস সংক্ষিপ্ত হয়ে যায়, এটাকে বেশ ধরেছে। এটা বেশ ধরেছেন আপনারা সবসময় জীবনটাকে পরকালের দিকে তাকিয়ে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সবার ইতিহাস আপনারা জানেন, যে চারিত্রিক ইতিহাস জানেন। واتقوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। তোমরা সেদিনকে ভয় করো, তোর বাবা যদি সন্তানের জন্য কোনো উপকারে আসবে না, কোনো সন্তান কোনো বাবার জন্য উপকারে আসবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো। তুমি কি করছো না করছো সবকিছু জানেন কে? জানেন কে? চার খলিফা এটা নিজে আমল করতেন। তার যত বিচার বিভাগ, আইন বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক বিভাগ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, যুদ্ধ, সন্ধি, চুক্তি, রাজস্ব বিভাগ, পরিকল্পনা বিভাগ, সব বিভাগে প্রত্যেক খলিফা এক একটা করে ফরমান জারি করে দিয়েছে। সবার আগে তোমরা ভয় করবা কাকে? কথা বলেন। আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ থাকা যায় না। আল্লাহর ভয় ছাড়া কোনো ভালো মানুষ দুনিয়ায় ভালো কাজ করে স্থায়ী হওয়া যায় আর সফল হচ্ছে না। এই জন্য মানুষের মৃত্যুর কথা কোরআনে যতবার বলেছে, হৃদয়ঙ্গম করেছে। তারা তো যে কোনো জায়গার ছাত্র না। আল্লাহ রাসূল সরাসরি পরিচালিত হয়েছেন আল্লাহর ওহী দ্বারা, আর সাহাবারা পরিচালিত হয়েছেন রাসূলের আদর্শ দ্বারা। সুবহানাল্লাহ। জীবন্ত নবীজিকে সামনে রেখেছে। এই চারজন খলিফা নবীজির সাথে হাতে হাত রেখে যুদ্ধ করে গেছে। সুবহানাল্লাহ। এই চারজনের কেউ কি আছে যুদ্ধের ময়দানে যান নাই? খিলাফতের দায়িত্ব নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো কথা বলছেন। আল্লাহুম্মা বুনি আবু বকরিল খিলাফাতি খাতাবান নাস ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা। আসলে আমি হিসাব করে দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা দ্বারা পরিচালিত হয়েছেন, পরবর্তী খলিফারা ওই দিকগুলোকেই গ্রহণ করেছে। তিনি ঘোষণা করেছেন, لا يدع قوم الجهاد في سبيل الله إلا ضربهم الله بالذل। যে জাতি আল্লাহর জিহাদ থেকে বিমুখ হয়ে যায়, যে জাতি وتجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم, যে জাতি জানমাল দ্বারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে ব্যর্থ হয়, জিহাদ করতে ব্যর্থ হয়, আল্লাহ বলছেন লড়ো হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। ততদিন পর্যন্ত লড়াই করে যাও, লড়তে থাকো, মরতে থাকো, ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন, মারো এবং মারো ততদিন পর্যন্ত, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত ফিতনা ফাসাদ নির্মূল না হয়, ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, যতদিন সমাজে, সংসারে, রাষ্ট্রে, পরিবারে, ক্রিয়ায়, শিক্ষায়
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা, আইন কানুন, পুলিশ বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, বিডিআর, বিজিবি, যত জায়গায়, যত স্তরে, যত দিকে, যত বিভাগে আল্লাহর দিন ইসলাম কায়েম না হয় ততদিন পর্যন্ত তোমরা লড়াই করো। ঘোষণা কার? কথা বলেন কার? দাবিটা কার? চার পরিমাণ মূলনীতির ভিতরে এটা ছিল, লা ইয়াতাউকুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে জরুরি মনে করে না, উপেক্ষা করে, গায়ে লাগায় না, ইল্লা দারাবাহুল্লাহু বিযুল্লি, সেই জাতির কপালে দুর্ভোগ থাকে, অপমান থাকে, লাঞ্ছনা থাকে। কথা শুনছেন নি? ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসে প্রথম বক্তব্য দিচ্ছে, সেই আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, তাদের বিজয় অভিযান আমরা জানি না, তাদের যুদ্ধের ইতিহাস আমরা জানি না, তারা দিনকে কিভাবে টিকিয়ে রেখেছেন আমরা জানি না, মদিনার ইসলাম হিজাজ পাড়ি দিয়ে কিভাবে ইয়ামেন গেল আমরা জানি না, ইয়ামেন থেকে সিরিয়ায় গেল আমরা জানি না, রোমান পারস্যের বিজয় কেমনে হলো আমরা জানি না, আমরা জানি না হাদরামাউত কেমনে বিজয় হলো, আমরা জানি না সানা কেমনে বিজয় হলো। সব জায়গার গভর্নর ছিলেন, চার খলিফার আমলে ছিলেন, এক একজন খলিফার চেয়ে এক একজন খলিফার রাজত্ব আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। চারজন খলিফার কেউ বাতিলকে ছাড় দেয় নাই। রোমকরা তাকিয়ে দেখেছে, পারস্যরা তাকিয়ে দেখেছে, মুসলমান যোদ্ধা জাতি, এই জাতির মানুষগুলো থামানো যাবে না। রাসূল ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে মুরতাদদের বিরুদ্ধে লড়াই হলো। রোমকরা তাকিয়ে আছে, পারস্যরা তাকিয়ে আছে, আর দেখতেছে একের পর এক মুসলমানরা বিজয় করতেছে। মুরতাদদের বিরুদ্ধে যেভাবে লড়াই হয়েছে, এই লড়াইয়ের ইতিহাস সর্বাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এটা দেখে পারস্য আর রোমেরা ভয় পেয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভীতির এমন একটা সমাজ করেছিলেন, বাতিলদের অন্তরে কম্পন জাগিয়ে দিয়েছেন, যার ফলে পরবর্তী শাসকেরা রোম এবং পারস্যকে খুব সহজে বিজয় করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই জিহাদ আজকে আসেনি? কথা বলেন, আসেনি? জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে উগ্রবাদী, জিহাদের কথা শুনলে মৌলবাদী, জিহাদের কথা শুনলে তালেবান, জিহাদের কথা শুনলে আইএস, জিহাদের কথা এখনো এক শ্রেণীর মানুষ আছে মনে প্রাণে নিতে পারে না। কথা বলেন, জিহাদ যেই ব্যক্তির নাম আনবে, আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ কসম সে কোরআনের মানে না, কোরআনের বিধান মানে না, খোলাফায়ে রাশিদিন মানে না, মাদানী সুরাগুলো সে মানে না, আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবন মানে না, খোলাফায়ে রাশিদিনের খেলাফতের সময়ের দিনগুলোকে সে মানে না। ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো, লড়াই করো, জান দিয়ে মাল দিয়ে সে মানে না। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, যদি তোমরা এই কাজটা করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জীবনের গুনাহগুলো মাফ করে তোমাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার ঘোষণা দিলেন কে? কি কাজ করার পর? হ্যাঁ, কোথায় সেই জিহাদ? কোথায় সেই জিহাদ? কোথায় সেই খেলাফত? দলে দলে বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহর কোরআন মুসলমান নিজেরা একটা পথ আর মত বানায়, সেই মত অনুযায়ী নিজেরা চলে, নিজেরা খুব আনন্দিত হয়। এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পারে না, এক জাতি আর এক জাতিকে দেখতে পারে না, এক মানুষ এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না। এইভাবে মুসলমান পাট পাট হয়ে আজকে বাঘের খোরাকে পরিণত হয়েছে। বাঘের লড়াই দেখেন, আবু বকরের লড়াই দেখেন, এই লোকটা এইভাবে সামান্য একটা ঘাট যদি দেখতেন আর কাটতেন, তুমি যদি ঘাস হয়ে যেতা তোমার তো কোনো বিচার হতো না, তোমার তো কোনো বিচার হতো না, তোমার তো
কাটিয়ে দেয়, নবীর পাহারাদার হয়ে যায়, নবীর হেরা গুহায় শাদী হয়, ঘরের সুরের ভিতরে শাদী হয়, নবীর সাথে হিজরত করে, সেই জিহাদ আজকে নাই। সেও মক্কার নবীর সাথে লড়াই করে বদরে, লড়াই করে উহুদে, লড়াই করে খন্দকে, লড়াই করে তাবুকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেরকম লড়াই করে নবীর সাথে বাইয়াতে রিদওয়ান হয়েছে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা লড়াই করেন নবীর সাথে, মিছিল দিয়ে তিনি কাবা করে গিয়েছেন, মিছিল দিয়ে তিনি কাবা করে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তিনি সত্য না বলে অবশ্যই সত্য, ইসলাম কি সত্য না বলে অবশ্যই সত্য, তাই আমরা ঘরের ভিতরে থাকবো কেন? চলেন চলেন চলেন, আমরা কাবার চত্বরে গিয়ে ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়ার মালিক আর কেউ হতে পারে না, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করতে পারি না। আপনি ওঠেন, 100 মতো সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে নাচ করতে করতে কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে এসেছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই ওমর নবীর যুদ্ধের ময়দানের সাথে আল্লাহ রাসূলের হাদিসগুলো দেখেন, যুদ্ধের জন্য যে ঘোড়া রেডি হয়েছে, ঘোড়া কিয়ামতের ময়দানে ওই ঘোড়ার প্রস্রাব, ঘোড়ার গোবর, ঘোড়ার রক্তকে ওজন দিয়া তারপরে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেছেন যে ঘোড়াটা তুমি লালন করেছো জিহাদের জন্য, ওই ঘোড়ার এক পা উঠিয়ে নামার লাগে গুনাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে? এক পা উঠানোর আগে কি গুনাহ? আপনি কি ভালো করেন? কি টিপটা ধরছেন তো ছাড়েন নাই। যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কিসের জন্য? তীর ধরছেন, এখনো ছাড়েন নাই, তীরটা ছেড়ে দিয়েছেন, তীর ধরে ছাড়ার আগে গুনাহ মাফ হয়ে গেছে। এই হাদিসগুলো কি এখন কাঁদবে? এই হাদিসগুলো কই? সেই জিহাদ কই? মিয়ানমার আজকে মুসলমানের ধমকায়, ইন্ডিয়া আজকে মুসলমানকে ধমকায়, ছোট্ট একটা দেশ থুথু মারলে ডুবে যায়, সেই ইসরায়েল আজকে তামাম বিশ্বকে নাচুয়ে ছাড়ছে, একটার পর একটা দেশের উপরে আক্রমণ করছে। আমার ভাইকে বছরের পর বছর ক্ষুধার্ত রেখেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইটুকু কি হইল রে? কেন এখন আমরা রাস্তায় চলে নামো না? এখনো কেন নামো না? নারী পুরুষ শিশু অসহায় হিসেবে কাঁদে, আল্লাহর কাছে সাহায্য চায়, বলে আল্লাহ আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। ফিলিস্তিনের চারিদিকে হলো মুসলিম দেশ। কথা বলেন, ফিলিস্তিনের চারিদিকে কোন দেশ? আমার মুসলমান ভাইয়েরা কেন ক্ষুধায় মারা যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা কেন রক্তের হোলি খেলায় নেমে যাচ্ছে? আমার শিশুরা কেন নেমে যাচ্ছে? গর্ভবতী মা কেন মারা যাচ্ছে? আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন মুসলিম শাসক কিয়ামতের ময়দানে এই জালিমের বিরুদ্ধে না দাঁড়ানোর অভিযোগ নিয়ে আল্লাহর কসম একটা শাসক মুক্তি পাবে না, ঠিক না? এই কোথায় সেই জিহাদ? সেই জিহাদ যদি ফিরে আসতো, এই ইন্ডিয়া দখল হয়েছে মুসলমানরা করেছে। এই কথা বলেন না কেন? এই ইন্ডিয়া মুসলমানরা দখল করেছে, 17 জন অশ্বারোহী ইন্ডিয়া দখল করেছে। আর বড় বড় কথা বলে, আর আমরা কেউ মসজিদে, কেউ খানকায়, কেউ দরবারে শুয়ে বসছি। আবার যারা নারায় তাকে বলে ইসলামের নামে স্লোগান মারি, আসেটা কি? পাট পাট করতে করতে আজকে বানরের রুটি ভাগ করতে করতে মাঝখান থেকে ইসলামটাকে সর্বনাশ করে ফেলেছে। এই জন্য জাতি শুধু বলা কেন বললে হবে না, রাসূল আমার ভালোবাসা বললে হবে। আজ যত প্রয়োজন গান গজলের, আর যত প্রয়োজন শিল্পীর, তার চেয়ে প্রয়োজন আন্দোলনের সিংহ সাহসী কর্মী। ঠিক না?
পাবে না, মিয়ানমার পাবে না। মুসলমান কাপুরুষের জাতিরা, মুসলমানের শাসকেরা এক একটা সেকুলার, এক একটা সমাজতন্ত্রী, এক একটা মানবতাবাদী মতের ধারক হয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে যে মানবিক শাসন চালু শুরু করেছে, সেই দিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। ঠিক কিনা? পৃথিবীর কোন জায়গায় মুসলমানদের শান্তি দেখবেন না। সবশেষ অপমান তোমাদের ভাগ্যে রেডি আছে, অপমান ভাগ্যে রেডি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো তো নরম স্বভাবের মানুষ খুতবায় দাঁড়াইয়া জিহাদের কথা স্মরণ করে দিয়েছেন। তো সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে। মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি। রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাব কি গো নবীজি। আল্লাহুম্মা وعلى آل سيدنا إذنا بلال أميت بلا ভালোবেসে যারে এই সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না। কেঁদো না বেলা তুমি কেঁদো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا পাবে 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 বেলাল, পাবে 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 বেলাল নবীজি রে। রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজি রে। রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না, কেঁদো না বেলাল তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি জিহাদের কথাটা একটু আলাদা করে এই কারণে তুললাম, আমরা কে ফরজটাকে নফল বানিয়ে ফেলেছি, নফলটাকে ফরজের জায়গায় নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন একটা জাতি থাকবে যারা জিহাদটাকে টেনে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যালো থাকবেন কি থাকবেন এটা আপনার ইচ্ছা। মাহফিলত ট্রেনিং প্রাপ্ত স্যার, এদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, রাসূল যা করতেন এরা তাই করতেন। সুবহানাল্লাহ। নতুন কিছু তো একটা করে না, নতুন করছে কখন? এমন কিছু সমস্যার উদ্ভব হয়েছে যেটা সমাধান হাতে নেই, তখন গিয়ে তারা ইজমা দিয়ে আসে, ধারণা নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল, কোন বিষয় যদি তিনি তো ছিলেন, তিনি কিন্তু কাজীও ছিলেন, বিচারক ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ছিলেন। চারজন খলিফার ক্ষেত্রে একই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ছিলেন, এটা খুব কঠিন একটা জায়গা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিতে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা সবাই জানি, রাত্রিবেলায় পাহারা দিতেন রাত্রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা শুরু করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলি না, কিন্তু এটা শুরু করেছিলেন কে? কথা বলে না, কারণ তার তো বিভিন্ন বাহিনী আছে, এসে
এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, এখন তো রায় দিতে হবে। একটা হলো শোনা রায় আর একটা হলো দেখা রায়। অমরদের লতর রাতে বেরোতে, আলিয়াদের লতর রাতে বেরোতে, সকলের জীবনের একই বিপদ। আলিয়াদের লতরের কাছে খবর আসলো তার খাজানজি স্বর্ণরূপে দিয়ে ভরে গেছে। তিনি বললেন তাড়াতাড়ি কুফাবাসীকে খবর দাও, এই স্বর্ণরূপের দায় আমার না, বিলায় দাও বিলায় দাও বিলায় দাও বিলায় দাও বিলায় যখন দেওয়া হলো, সেই জায়গা পরিষ্কার করে নিজে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন। একদিন রাত্রি বেলায় একটা গ্রুপ আসলো নামাজের জায়গায়, তারা তাবু গাড়লেন। একটা বাচ্চা সেই ঈশার নামাজ থেকে কান্না শুরু করলো, কতক্ষণ কান্দে, আবার থামে, আবার কান্দে, আবার থামে। মাঝ রাতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো খুব নিষ্ঠুর মা, বাচ্চাটা কাঁদতেছে। কথা শুনতেছেন নি? তো বাচ্চাটা কাঁদতেছে আর তুমি চুপ করে আছো, বাচ্চা থামাও। ফজর নামাজের আগে আবার এসে ধমক দিল। মহিলাকে জিজ্ঞেস করলেন বাচ্চা কেন কাঁদে? বাচ্চা তো দুধ খেতে চায়, দুধ তো খাওয়াচ্ছি না, কেন খাওয়াচ্ছি না? যে বাচ্চা দুধ খাবে কোমর তাকে, কোমরেই বলছে রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোমর তাকে রাষ্ট্রীয় ভাতা দিবে না। এই জন্য আমি চেষ্টা করছি দুধ ছাড়াই আর বাচ্চাটা ভাতা নেওয়া। কাকে বলতেছে? কাকে বলতেছে? কে বলে? এখন মসজিদের ইমাম তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফজরের নামাজ শুরু হয়েছে, তিনি নামাজ পড়তেছেন। কিসের নামাজ? নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন। নামাজ শেষ করতেছেন ফুপিয়ে ফুপিয়ে। তার খাজানজিকে ডাক দিয়ে বললেন, শোনো, ওমর যে কত বাচ্চাকে মেরে ফেলেছে তার ঠিক নাই, কি জবাব দেব ওমর আল্লাহর কাছে? আজ থেকে যে সন্তান জন্ম হবে তার নাম লিখে রাখবা, জন্ম থেকে সে রাষ্ট্রের ভাতা পাবে। সুবহানাল্লাহ। এই হলো ওমর। ফোরাত নদীর কূলে একটি কুকুর না খেয়ে মারা গেলে ইতিহাস আমরা জানি। এত বেশি আমাদের ভয় তার অন্তরে ছিল। একদিন রাত্রিবেলায় বের হলেন, ওয়ালের ভিতর দিয়ে একজন সাহাবী তিলাওয়াত করতেছেন একটা সূরার আয়াত, সূরা তুর, ছোট্ট ছোট্ট আয়াত। যেই বললেন অবশ্যই কিয়ামত আসবে, তিনি ছিলেন দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শুনে দাঁড়ানো ছিলেন, বসে পড়লেন। বসার পরে প্রায় পাগলের মতো কোনো কায়দায় কষ্টে শিখতে গিয়ে তারপরে ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়া বাড়ি যাওয়ার পরে 1 মাস তিনি বিছানায় ছিলেন। কয় মাস? কয় মাস? কয় মাস? হায় ওমর কি হবে, হায় ওমর কি হবে, হায় ওমর কি হবে? রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ওমর তুমি ঘুমাও। রাত্রিবেলা বের হয়েছেন তিনি, শুনতেছে একজন নারী করুণ কণ্ঠে গান গায়, আমার পাশে কেউ নাই, আজকে রাত একা আমি, আমার যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে বিছানা আমি আন্দোলিত করে ছাড়তাম। তার মানে কি? অন্য পুরুষকে জায়গা দিত। শুধু আল্লাহর ভয়ের কারণে আমি পাচ্ছি না। গভীর রাতে নারীর এই করুণ সুর ওমর রাদিয়াল্লাহু তাআলার মনকে গলিয়ে দিল। তিনি আল্লাহর কাছে এই নারীর জন্য দোয়া করলেন। ওই রাতের গভীরে তিনি মেয়ের কাছে চলে গেলেন। এত রাতের গভীরে তার মেয়ে তো নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি গিয়ে বললেন, হাফসা মা আমার, তুমি বলো তো একজন স্বামী ছাড়া নারী কতদিন স্বাভাবিক থাকতে পারে? 2 মাস। এরপরে সর্বোচ্চ 3 মাস। ভোর হওয়ার সাথে সাথে ওই মরুর ভিতরে যে নারীর কণ্ঠে গতকালকে আওয়াজ শুনেছে, তার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার জন্য ফরমান জারি করে দিলেন। আর রাষ্ট্রের ভিতরে জানিয়ে দিলেন সমস্ত সেনাপতি 3 মাসের পরেই ছুটি
বাধ্যতামূলক চিৎকার করবে আল্লাহ আকবার। এই তো মুসলিম শাসন, এই তো তাদের শাসন ব্যবস্থা। তাদের শাসন ব্যবস্থা দয়ায় ভরা, মায়ায় ভরা, মানুষকে ইজ্জত দেয় শোষণ করার জন্য না। এক একটা জায়গা দখল হওয়ার পরে রোম এবং পারস্যের মানুষগুলো নারীকে হত্যা করে, পুরুষকে হত্যা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, খবরদার, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল। মানুষের মন জয় করতে গেলে হত্যা দিয়ে হবে না, মানুষের কাছে যাও। খবরদার, নারীর গায়ে হাত দিবে না, রাসূল নিষেধ করেছেন। শিশুর গায়ে হাত দিবে না, রাসূল নিষেধ করেছেন। বাসাবাড়ি আক্রমণ করবে না, রাসূল নিষেধ করেছেন। সেখানে যাও, তাদের কাছে যাও, তাদের অভাব পূরণ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তাদের সমস্যাগুলো কোথায়। তাদের সমস্যা যদি সমাধান করতে পারো তবে মানুষ তোমাদের গ্রহণ করবে। আর যদি না হয়, এক জালিম থেকে আরেক জালিমে যদি চলে যায়, মানুষ তোমাদেরকে প্রশ্রয় দিবে না, তোমাদের ভালোবাসবে না। এই ফরমানগুলো সবসময় রাষ্ট্রীয় ফরমান হিসাবে আল্লাহ রাসূলের 4 জন খলিফা রাষ্ট্রের প্রত্যেকটা গভর্নরের কাছে জানিয়ে দিয়েছেন। চিল্লা একবার বলুন আল্লাহু আকবার। কোথায় সেই শাসন? এখানে যে বলেছে টপিকটা দেওয়া আছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট বলা তো খুব কঠিন। খোলাফায়ে রাশেদার সিরাফটাও বাংলাদেশে নাই। আজকে এখানে ধর্ম উপদেষ্টা এসেছিলেন। প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়গুলোতে আজকে ললিত কলা শুরু হয়েছে, গানের শিক্ষক। এমনি নাচনি মুড়ি, তার উপরে কি ঢোলের বাড়ি। আমার দেশের মুসলিম মেয়েরা এখন আর হিজাব করতে পছন্দ করে না, এখন আর লম্বা জামা গায়ে দিতে চায় না। আজকে উদারতার নাম দিয়ে, মানবিকতার নাম দিয়ে, মানবতাবোধের নাম দিয়ে আস্তে 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 যখন দেউলিয়ার দিকে যাচ্ছে আমাদের চরিত্রগুলো, সেই জায়গাতে ললিত করার নাম দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। যেই দেশে মুসলমানের আজানের ভোর হয়, যেই দেশে আজানের পরে আবার মানুষ নামাজের পরে ঘুমিয়ে যায়, সেই মুসলমানের এই ছোট্ট একটা সোনার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, সাহাবায়ে আজমাইনদের ভিতরে কেউ আগমনকারী এই বাংলাদেশ, সম্ভাবনা এই বাংলাদেশ, ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্র পরিচালনার এই বাংলাদেশ, এই বাংলাদেশের চুরির এই মাহফিল থেকে আমরা বলতে চাই, খবরদার, একটা ভাব আর বাংলাদেশের শিক্ষাঙ্গনে কোন সঙ্গীতের শিল্পী আমরা দেখতে চাই না। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষক দেখতে চাই। আমরা বিগত 16 বছর ইসলাম ধর্ম শিক্ষাকে যেমন গতানুগতিক শিক্ষায় পরিণত করে দিয়ে ইসলাম শিক্ষাকে গণতন্ত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা ইসলামী শিক্ষার শিক্ষকদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখতে চাই। কম্পালসারি সাবজেক্ট হিসেবে আমরা দেখতে চাই। আমরা ইমামদের সম্মান দেখতে চাই। আমরা ইমামদের হাতে এলাকার ক্ষমতা দেখতে চাই। আমরা বাইতুল মুকাররমের ইমামকে এই দেশের ধর্ম উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখতে চাই। এইগুলো যতদিন না হবে, ততদিন মাহফিলে আসবেন আর যাবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। নফলে ইবাদত করে যদি জান্নাত পাওয়া যেত, আল্লাহ রাসূল করতেন। এইটা হবে না। বাচ্চা না কাটলে মা ঢুকতে, আমি তো দেখছি তো, বাচ্চা করে মাথায় করছে কিনা পরে না, আবার কাজে বলবে, মাত্রা একটু বাড়ায় না, আবার ঢুকতে, মাত্রা আরো যখন বাড়ায় তখন মা রান্নাঘর বাদ দিয়ে চুলা বন্ধ করে এসে বুক খুলে দেয়। কথা বলেন, এই জাতিরা সোজা উঠলে দিয়ে উঠবে না। এই জাতি গণতন্ত্রের জন্য মরে, এই জাতি স্বৈরাচার তাড়ানোর জন্য মরে, এই জাতি একদল আর একদলের বিরুদ্ধে মরে। আমরা এই চুরির মাহফিল একটা জাতি দেখতে চাই, সেই জাতির বাতিলের বিরুদ্ধে চাপ দিয়ে মন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়বে। আমাদের এই চাওয়া কি খুব বেশি চাওয়া? এই চাওয়াটাই সাহাবায়ে আজমাইন চেয়েছে। তাদের বাড়িতে আমরা একজন সাহাবী পাবেন না যে বাড়িতে তরবারি ছিল না।
একজন সাহাবী পাবেন না যার বাড়িতে তীর ধনুক ছিল না। আমরা মুসলমান মসজিদে বসে আল্লাহকে খুঁজতে খুঁজতে হারাই গেছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জিকির দিয়ে বন্ধু সব হয় না। এই আয়াত আল্লাহ নাযিল করতেন না। ও জাতি, নিজের কপালের পুরা নিজে যদি না মারো, আল্লাহ তোমাদের বাঁচাতে আসবে। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করো। আল্লাহ দোয়াই দিয়ে মসজিদে বসে দোয়া করলে হবে না। মসজিদে বসে দোয়া করলেই যদি সমাজ বদল হতো, নবীজির বদল উত্থান করতাম, একটা যুদ্ধ দেওয়া লাগতো না। মিয়া ভাই, আমি আর ভাই কি আমল করি? রাতের আধারে তারা সেজদায় পড়ে পড়ে কেঁদেছে, রব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা নার ইন্না আযাবাহা কানা গরামা। তাদের সার্টিফিকেট কোরআন দিয়ে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী উজূহিহিম মিন আসারিস সুজুদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে চান, আল্লাহ আগেই বলে দিয়েছে মুহাম্মদ আর সাথীদেরকে তোমরা চিনে না। তার সাথীরা যেখানে কুফরি সভ্যতা সেখানে আঘাত করেছে। ও